আঞ্চলিক ভাষাটারও একটা রং রস রূপ আছে, এটা আল্লাহর কুদরতের খেলা। আল্লাহু আকবার। তো এই জন্য সকল ভাষায় আল্লাহর দাম। তো বুড়া কয় একটু সলটা রাখিও ঘরের দরজার ওইদিকে। এগুলা বলতে বলতে বুড়িয়া ফার্ম চিবুতে চিবুতে ঘুম এসে বাস প্রেশার উঠে গেছে মরি। গ্রামবাসীরা সুন্দর করে বুড়ারে কবর টবর করি একটু মাটিতে দাফন কাফন করলো। মুনকার নাকির কবরে ঢুকছে, বুড়া ওঠেন ওঠেন, 11,000 বলতেছে, আর্থিং দিয়া দিছে। বুড়িকে উড়িয়ে চোখ ডলে, এ বুড়া বলেন মার রাব্বুকা, আপনার প্রভুকে? বিড়ি বিড়ি কি রে, তারে কই মার রাব্বুকে বিড়ি চায়? ভাই আমি তো প্রশ্ন করছি, বোধ আমারটা বোঝে নাই, তুই একটা করছে এবার বোঝে নাই মনে। হ্যাঁ বুড়া ঠিক করি কো, ও আমার দিন, তোমার ধর্মের নাম কি? এসে চল কই চল, কি রে কই চল? আমরা মেড ইন জাহান নামে চল আনছি, এতে কি চলের কথা হয়? ফেরেস্তার কো মা মা মা, ফেরেস্তার কো কি মা আসেনি? মনত যাও না নিলুম্বে, মা থেকে ফুতু পবিত্র, কথার কথা আর কি, কথা ঠিক কিনা? আল্লাহ তো অনেক কথা বান্দাকে বান্দার মতো বুঝেছে, কথা ঠিক কিনা? যখন আবু জাহেল উতবা সাহেবা মুগিরারা সংসদে আইন পাশ করলো, মোহাম্মদ ওরো তুমি বাড়ি গেছো, মক্কাতে আর থাকিও না, নাগরিকত্ব ক্যান্সেল। আমার আল্লাহ সূরা বালাতে তিনি কসম কাটছেন, ও নবী লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও নবী আমার মক্কা শরীফের কসম দিয়ে আমি বলছি। আল্লাহ কসম দেন কেন? আল্লাহ কি মিথ্যা কথা বলেন কিনা? জোরে কয় না। তাহলে তিনি কসম দিলেন কেন? হ্যাঁ, দুই মহিলা ঝগড়া করলে কবল্লা বোন আমার ফুতের মাথা তার দিকে কিরগে গাড়ি কইতাম পারমু, আমার মুরগা তোদের ভাত খায় নাই, কথা ঠিক কিনা? কথাটারে গুরুত্ব দিবার জন্য আমার আল্লাহ কসম দিয়া বলছে, নবী ও লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আমার এই মক্কা শরীফের কসম দিয়া বলছি যে মক্কা নগরী থেকে আপনাকে বের করে দিচ্ছে নবী, ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর একমাত্র মালিক আপনি আপনি আপনি। এখন কসম তিনি দিচ্ছেন বান্দাকে বান্দার মতো বুঝাইবার লাহায়, ঠিক কিনা? হ্যাঁ নবী এই মক্কা শরীফের মালিক আপনি। কাবা শরীফকে যদি প্রশ্ন করেন, ও কাবা তোমার পরনে কালো কাপড় কেন? কাবা আপনাকে জবাব দিবি, যেদিন থেকে আমার নবীজি মদিনা শরীফ চলে গেছেন, নবীজির বিরহ বিচ্ছেদে আমি 2100 বস্ত্র ধারণ করেছি, আমার আবে জমজম কূপ থেকে এই চোখের পানি বইয়ে যাবে কিয়ামত পর্যন্ত। আমার রসুল যেদিন থেকে কেঁদে কেঁদে চলে গেছেন সেদিন থেকে আমি কালো কাপড় পরেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো আল্লাহ পাক বান্দাকে বান্দার মতো বুঝাইবার জন্য, তো বুড়া কয় চল কই চল। এবার ফেরেশতারা বলেন বারেলাই, তারে প্রশ্ন করলাম মার রাব্বুকা, সে আমাদের কাছে বিড়ি চায়। যুবকের কবরে যায় বলছে, যুবক রে ওঠ, সালমান ওঠ একটু, তোর ছেলে মেয়ে এখনো কাঁদতেছে, তারপর একটু বলস না মার রাব্বুকা, তোমার প্রভুকে? সে বলে রিমোট কই, ব্যানসন কই? কি রে কবর কি ওয়ালটন শোরুম না টিসিএল শোরুম না স্যামসাং শোরুম? হে যে এ চাইতেছি কি চায়? রিমোট চায়, স্টার প্লাস, স্টার মুভিজ, ডিসকভারি, জিআরটিসি, রেসলিং, হান্টার। ফেরেশতারা কয় তুই আগে মারবি না আমি আগে মারতাম? আবে তবে মারি, চাকরি হারাস না। কথা হলে আল্লাহ পাককে ফোন কর, বারেলাহি কি হয়েছে? আল্লাহ আমরা বুঝছি আমুয়া গোরস্থান থেকে বলছি। কি হয়েছে? আল্লাহ আপনার এই বুড়ো মানুষ হাজি সাহেব, দেখতে তাকে কত মায়া লাগে। প্রশ্ন করলাম মার রাব্বুকা, সে আমার কাছে বিড়ি চায়। মারছস কি না? আল্লাহ মারি নাই। কথারে আর মারা লাগবে না, ওই সালমানেরও আর মারা লাগবে না। আল্লাহ পাককে প্রশ্ন করেন আল্লাহ মারবো না কেন? তারে আর মারা লাগবে না। সে যে কবরে পাগলামি করে, মহান আল্লাহ মেসেজ দিয়া দিচ্ছেন, ও ফেরেশতারা তারে আর মারা লাগবে না, সে দুনিয়াতে শেষ আমলটাই পাগলামি করে এসেছে, তার কবরকে হুফরাতুম মিনান নিরান, জাহান্নামের টুকরা বানাইয়া দাও। তাহলে ইবাদত বন্দেগী কখন করবেন? আরো জোরে। আপনাদেরকে বুঝাইতে পারলাম না, কখন করবেন? প্রতিটা মুহূর্ত শেষকাল,
প্রতিটা মুহূর্ত ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। রংবাজি বুকের এখান দিয়ে তারপরে বুতাম খুলে দিয়ে স্টাইল করে হুন্ডা চালাইতেছেন, পেছনে আন্টিরে লইছেন, তাই না? কলেজে যাইলে হইবে ডার্লিং, গ্রামে কে শুনাইতেছেন আন্টি। স্পিড ব্রেকারে এমনি তো বলছি, স্পিড ব্রেকারে ব্রেক দিলে এমনি উঠে যায়। আল্লাহ না করুক হারামি, বলেন না একটু হারামি, আল্লাহ না করুক এই অবস্থা যদি তুই মরস। হুন্ডাকে যে লাথি দিছেন, দোয়া পড়ছেন কিনা? হুন্ডাকে লাথি দেওয়ার দোয়া আছে কিনা? কি দোয়া? হ্যাঁ, কথা বলে না। বিসমিল্লাহ সব টিতে হুন্ডা সিজ করে ফেলবেন। তারা হুন্ডার দোয়া পারে না। তেলাপিয়া মাছের মতো না কাটতে কাটতে চালায়। আজরাইল আলাইহিস সালাম কোন কাজে বুঝতে আসছেন আর কি, দেখে যে কেরে হুন্ডাটা লইয়া যায়, চোখটা খুলিয়া চশমাটা খুলিয়া সহযোগী ফেরেশতারা কয় বস জসিমে না শামসু এত জোরে হুন্ডা চালাছে। সরকারি লোকদেরকে সরকারি গাড়ি দিছে, তারা তো আস্তে আস্তে চালায়, এই এত জোরে চালায় যে আজকে আসার সময় দেখছেন আমাদেরকে বাসমুনার তলে ওভারটেক করি, এরপরে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় মেশাব করে আজকে আসতে দেখলাম। এরপরে আজরাইল আলাইহিস সালাম বলে এত জোরে চালাকা কি করবে? চার কোনো কাজ নাই, বর্ষিতে যাই একটু গাঁজা খাইবে, গাঁজা খাইব। আমুয়া পার হলে যে টার্নিং, জি স্যার টার্নিং এ যে মোটা রেন্ট্রিগরি গাছ, জি এই রেন্ট্রিগরি গাছের কাছে আসার সময় সামনে দিয়ে অটো দিয়ে বেসকি দিয়ে প্যাকেট করিয়ে লেবি, জাল লাগছে কের 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 ধাম করে দিয়ে মারি। ও মামা 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 মরেনি। হুন্ডা ছাড়ার সময় দোয়া আছে, মদিনার নবীকে বলে যেতে হবে। আমার রাসূল আরবি বলছেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহ আপনার নামে শুরু করিলাম, সমস্ত প্রশংসা আপনার। আল্লাহ গাড়ি গুণা আপনি দিয়েছেন, এর গিয়ার মেয়ার ব্রেক টেরেক এগুলা খামোকা আপনি নিয়ন্ত্রণ করবেন। আল্লাহ আপনি সকল কুদরতের মালিক ও আল্লাহ। সাক্খারা লানা হালকা আমাকে নিয়ন্ত্রণের মালিক বানাইছেন আল্লাহ, কুদরতি ভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন। যদি ভাগ্য খারাপ হয়, যদি কিসমত খারাপ হয়, যদি আমরা অ্যাক্সিডেন্ট করে ফেলি আল্লাহ, তাহলে আপনার কাছে চলে যাব, প্রস্তুত আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি কোরআনের আয়াত, সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গাড়ি ঘোড়াতে উঠতে এই দোয়া পড়বেন কিনা? কষ্ট হচ্ছে কিনা? কষ্ট হচ্ছে কিনা? কথা বোঝা যাচ্ছে তো? মরবেন কখন কোনো গ্যারান্টি নাই। বাসে উঠি, ড্রাইভার সাহেব একটু গানটা লাগাই দেন। কত বড় কাটটা মুনাফেক তুই, ইয়ারফোন লাগাইতে গান শুনে চালায় আসে না। আল্লাহর ওয়াস্তে হয়তো এই সময় শেষ সময়, হয়তো এই গাড়িতে উঠেছি শেষ উঠা, হয়তো এই সিএনজিতে উঠেছি শেষ উঠা। মহান আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিখা লাহুম ওয়ালা হুম ইউনকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। আল্লাহু আকবার। ও মানুষেরা, যদি আমি আল্লাহ ইচ্ছে করতাম তোর বাস আমি এখন অ্যাক্সিডেন্ট করতাম, তোর লঞ্চ আমি এখন ডুবাইয়ে দিতাম বান্দারা, তবে ডুবাইলাম না। ডুবাইলে তোর চিৎকার কেউ শুনতো না, অ্যাম্বুলেন্স কল করার মতো সুযোগ পাইতি না। তবে আরো কিছুদিন হায়াত আছে, ইলিশ মাছ দিয়ে আরো কিছুদিন ভাত খাবি, রংবাজি করবি। ঢাকা থেকে ফিরে আসার পর তোর ছেলে মেয়েরা আব্বু আব্বু কইয়া আপেল খাইব, তোরে এগালে ওগালে সুমো দিবে। শুধু তাদের কিসমতে তোকে বাঁচাই রাখলাম, নতুবা তোরে এক মুহূর্ত আমি বাঁচাইতাম না। ওয়া ইন্না শানুগরিকুহুম ফালা সারিখা লাহুম বান্দা, তোমাকে আমি এখন মেরে ফেলতাম, তোমাকে এখন তোমার গাড়িটা এখন অ্যাক্সিডেন্ট করে দিতাম। তুমি যে রংবাজি লইয়া হুন্ডা চালাইতেছ, এখন তোমার গাট মটকাইয়া দিতাম। তবে আরো কিছুদিন হায়াত আছে রে বান্দা, এই জন্য তোমাকে বাঁচাইয়া দিলাম। গান শুনবেন, গান শুনবেন, নারায়ে তাকবীর।
আল্লাহ এবং তার রসুলের নাম লইয়া গাড়ি গোড়াতে চড়বেন। আফসুস, গাড়িতে কত অশালীন কাজ, লঞ্চে কত অসামাজিক কার্যক্রম হয়ে থাকে, জলোচ্ছ্বাস। আর এদিক দিয়ে আমরা সারসিনা পড়ার সময় দেখতাম জুয়া খেলে, রংবাজি করে, লঞ্চে জুয়া খেলে। কেবিনে কি চলে মাবুদ আল্লাহ ছাড়া কেউ? তোরে বাসায় রেখে দিল তো বেড়া আল্লাহ, বহুত রহমত। আল্লাহ কুহুম, ওরে নবী, আমি চাইলে তারে এখন মারি ফেলাইতাম। আল্লাহু আকবার। কোন সূরা? সূরা ইয়াসিন। সূরা আল্লাহু আকবার। মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন কিনা? অনেকে গান গায়, তার মুখে দি কবরের গান আসে না, আল্লাহ এবং তার রসুলের কথা আসে না। ওই কবরস্থান দেখলে সে কবরের দেখে ডরে গান গায়, আসে না? বুটছি থেকে আসার সময় যখন মোবাইলে চার্জ থাকে না, লাইট নাই, রাত 2টা বাজে, গোরস্থান দিয়ে যখন তার একটু ডর লাগে তখন গান গায়। গান তো পারে না, হা 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 হা। এটা কিসের গান? জোরে গায় না, ডরের গান। এভাবে কিছু আসমায়ে আসওয়াতের কিছু অর্থ আছে। আসমায়ে এভাবে কিছু শব্দ, যদিও এটা শব্দ শোনা যায়, আসলে এটার অর্থ আছে। যেমন অনেক সময় কাশ দেয়, মসজিদে উত্তর মাথা থেকে কাশ দেয়। হোয়াট মিনস? এর অর্থ হুজুর আমি দোয়া মাসুরা পর্যন্ত মারি দিছি, তুমি সালাম ফিরাও না কেন? হ্যাঁ। আবার গেটের পাশ থেকে কাশ আসে, এই আসমায়ে আসওয়াতের অর্থ কি? অর্থ হলো বৌজিরা তোমরা একটু পর্দার সহিত থাকো, আমি ঘরে ঢুকতেছি। আবার অনেক সময় মুর্দারের খাট যখন কবরস্থানের দিকে নিয়ে যান মুর্দারের, তখন জিকির চলে, লা ইলাহা ইল্লাল্লাহ, চোখ খাড়া করা হতে জিকির করে। এক কথা প্রকাশ, এটাকে কি কিসের জিকির বলা হয়? জোরে কয় না, ডরে জিকির। মাথায় টুপি নাই, মুদ্দারের খাট কাঁধে লইয়া লইয়া জিকির করতে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাফ করুক বাজি, যে 3 জন কবরে নামছে, যে সময় 3 বান খোলে মুদ্দারের মাথার মুখের কাপড়টা যখন সরাই দিস, মুদ্দার যদি মোসর ডিউটি কর, তুই কে রে? 3টা পাহাড়া টেকে মারা যাইব। কথা ঠিক কিনা? তো এটা কিসের জিকির করলো এতক্ষণ? জোরে কয় না, কিসের জিকির? আল্লাহ পাকের জন্য একনিষ্ঠ হয়ে যান। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাওদিমুন। ও আমার বান্দারা শুনিয়া লও, বুঝিয়া লও, মৃত্যুর নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত তোমাকে বেশিও দেব না, কমও দেব না। যার যখন মরণ, তখন মরণ হয়ে যাবে, হয়ে যাবে।